আসেন দেখা করি চা খাই, প্রেম হইলে হবে না হইলে নাই। আরে বান্ধবী 100% প্রেম হবে, কারণ তোমার যে মধু সেটা খাওয়ার জন্য হলেও প্রেম করতে হবে। কলমের কালি বাহিরে না ফেলে বাবা মাকে বলেন খাতা কিনে দিতে। আরে বান্ধবী, ছেলেদের কলমের কারে নিয়ে যদি তোমার এতই মাথা ব্যথা, তাহলে তোমার খাতাটা পেতে দাও না, সেটা একদম লিখে দিবে। ফাইনালি আমার এই 15 বছর বয়সে পাসপোর্ট ডান। তোমরা এই 18 বছর বয়সে কি করতেছো ভাই? আরে বান্ধবী, তোমার এই 15 বছরের বয়সেই যে জিনিস বানাইছো আমরা 18 বছরেও তা পারি না, তার মানে বুঝতে হবে তুমি কি পরিমাণ মিস্ত্রি খাটাইছো। আরে ভাই, আমি একটা জিনিস নিয়ে খুবই কনফিউজ। বান্ধবী এত বড় বা তরমুজ কেমনে বেঁধে রাখে যে বোঝাই যায় না। বিয়ে করা তো জায়েজ আছে আমাদের, তাই না? আপনি কি 4টা করবেন? আমি সুযোগ পেলে 4টা না, আমি সুযোগ পেলে 12টা করবো। বছর বছর একটা একটা বিয়ে করবো, যতদিন মানে রুচিতে কোলায়। আরে বান্ধবী, তুমি কথাটা ভুল বললো, আসলে রুচেতে কোলায় না, বলো নিজেতে যতদিন কোলায়। নাইজেরিয়ানদের অনেক টাকা পয়সা আছে, ইভেন ওনারা লাইক ওয়াইফদের অনেক ভালোবাসে, প্লাস ওয়াইফদের সবকিছুতে হ্যাপি রাখে। বুঝো না এই ব্যাপারটা? লাইক সবকিছু বড় বড়। মানে বাংলাদেশি ছেলেদের নাই? না, আমি জানতাম যে বাংলাদেশের ছেলেদের আসলে খুবই ছোট। আরে ভাই, তোমরা কি একবার চিন্তা করতে পারতেছো বান্ধবী শুধু বড় তাল গাছের জন্য নাইজেরিয়ান ছেলেকে বিয়ে করবে? দেখাবার ফেটে যে না যায়। আমার সাদা মনে একটাই প্রশ্ন, পম্পম মানে কি? আমি ফোন ঘাটতে ঘাটতে আমি দেখলাম রুকো যারা এ নাকি পম্পম বড় হলে বয়ফ্রেন্ড খুশি। তো ওটার মানে কি আমি জানি না। তোমরা আরে বৌদি, পম পম মানে কি এটা তুমি জানো না? তাতে কি হয়েছে? আমরা সিঙ্গেল পোলাপান কি কামে আছে, তোমাকে একদম হাতে কলমে শেখা দেব। চলতি ফিরতি কোকেন হ্যাঁ কোকেন। আরে বৌদি, তো আসতে দৌড়া, তরমুজ করে পড়ে গেলে তো তোমাদের আর দাম থাকবে না, কারণ তোমাদের যত দাম ওই তরমুজের জন্যই। আমি আর অনন্যায় যদি এই যে র্যাম শোতে আমরা যদি সুন্দরী কম্পিটিশনে যাই তাহলে আমরা কিন্তু অ্যাওয়ার্ড পাবো। আচ্ছা আরে বান্ধবী, তোমরা ভুল বলো কেন? সুন্দরী কম্পিটিশন এগুলো তোমরা কখনোই ফার্স্ট হতে পারবে না। যদি কক্সবাজার কম্পিটিশন হয় তাহলে তোমরা একে থাকবা। আমাকে আল্লাহ এরকমই বানিয়েছে, পুতুলের মতো। উনি নিজের হাতে বানিয়েছে, দ্যাটস ওয়াই আমি সুন্দর। এমন কিছু না যে আমি অনেক ডায়েট করি। আপনি সব খুলে বলুন। আমি কিন্তু অনেক মিষ্টি খাই, মানে সবকিছুই খাওয়া, আমি বিরিয়ানিও খাই, রোস্ট খাই। সো আমি খাই, তারপর আমি স্লিমই থাকি। আরে বান্ধবী, তুমি মুখে বললেই কি হবে নাকি যে তুমি পুতুলের মতো? যদি একটু ধরে দেখতে দাও তাহলে শুন বুঝবো যে তুমি পুতুলের মতো নাকি। হায় হায়। বান্ধবী, আল্লাহ ওই দুইটা দিয়েছিল জন্য আজ ব্যবসা করে খাইতে পারলা। যদি আল্লাহ ওই দুইটা না দিত তাহলে কি দেখায় খাইতা? অনেকদিন ধরে ভাবছিলাম যে নিজের হাতে মাছ ধরবো, সেই মাছের ঝোলটা মানে ঝোল দিয়ে ভাত খাবো, এই আর কি। বলেন কি? তো চলে এলাম কিন্তু আমাদের গ্রামের বাড়িতে। আর এখানে এসে দেখছি যে পুকুরের জল অনেকটাই শুকিয়ে গেছে। তো আমরা কিন্তু 3 জন মিলে কিন্তু মাছ ধরতে নেমে গেছি। এবার অনেক খোঁজার পরে কিন্তু মাছ পাচ্ছি না তারপরে কিন্তু মাছ। আরে বৌদি, ওই পুকুরে মাছ থাকলে তুমি ধরবা? তুমি তো মাছ ধরতে যাও না, তুমি পাবলিকে দেখাতে গেছো যে তোমার নতুন গাছে ফল ধরেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়েটা করে নে। আরে মেয়ে একটু লম্বা, তাতে কি হয়েছে? তোর ভাবিও তো 6 ফুট, আমি করছি না? আমি তো 5 ফুট। রুকো যারা। আরে তোমার জবান 1 ফুট আছে না, ওটা সহ বলছি। আরে ভাই, তুই ফোনে লাইনে সিরিজ বলো, তুই বেঁচে গেলে তুই রাতে কি করবি যখন সবকিছু লকডাউন হয়ে যাবে? আয়েশ আরাম আর কিচ্ছু লিগে না, চোদন আর খাওন। আরে ভাই, এত হিংসা করে লাভ নাই। এই জিনিস তৈরি করতে বান্ধবীর অনেক টাকা খরচ হয়েছে, সেই টাকা তোলা লাগবে না? প্রেমের মালিক চিনলি না, খাট
আরে বান্ধবী তোমরা চালে যাও, কারণ আমরা তোমাদের মধু নিয়ে ভিডিও বানাই। তুমি যদি মধু না দেখো তখন আমরা কি নিয়ে ভিডিও বানাবো? দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমি দর্শকদের অনেক ভালোবাসি, আমার অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ আমারে ক্ষমা করে দেন। আচ্ছা, কারণ এই যা হয়েছে এগুলোর জন্য যদি ক্ষমা না করেন তাহলে সামনে যা হবে ওগুলোর জন্য তো ক্ষমা করতে আরো পারবেন না। আরে বন্ধুরা, ভাই তো ঠিকই বলছে, এখন যা করে এর জন্য যদি ক্ষমা না করতে পারেন, সামনে যা করবে তার জন্য তো কখনো ক্ষমা করতেই পারবেন না। আরে চাচা, এই বয়সে ঠিক মতো নামাজ কালাম পড়বা, তোমরা সেটা না করে টিকটকে যোগ দিছো, তাহলে তো একবারে গেছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে বান্ধবী, এখন আর এভাবে মার্কেট পাওয়া যাবে না, 3 মিনিট 21 সেকেন্ডের দ্বিতীয় পার্ট আনতে হবে, তাহলে মার্কেট পাওয়া যাবে। প্রবাসীরা বলতে পারবে, আমার প্রবাস বাবারা কাছে আমার একটাই অনুরোধ, আমার মেয়েকে ভালোবাসো তোমরা না সুমায়া বিপিকে, এটা আমি একটু দেখতাম চাই এই ভিডিওগুলাতে, এই সাংবাদিকরা ভিডিওগুলাতে আমি দেখতাম চাই। আরে ভাই, এই জীবনে প্রথম দেখলাম মা হয়ে নিজের মেয়েকে দিয়ে ব্যবসা করে খায়। আর আন্টি, তুমিও তো ব্যবসা করতে পারো, মেয়েকে দিয়ে ব্যবসা করতে হবে কেন? रुको जरा, सबर करो। বন্ধুরা, তোমাদের জন্য যে এত কষ্ট করে ভিডিও বানায়, একটা সাবস্ক্রাইব কেন করতে চাও না? প্লিজ বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করে দাও না। তোমরা একটা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরো বেড়ে যায়। আরে ভাই, যা খুশি হওয়ার আজকে হয় না, আজকে যা খুশি হবে রাতে তাতে বেশি খুশি হবে, তারপরেই বুঝবা মাসের কয়দিনে একদিন হয়। আপা, কয়টা টাকা ভিক্ষা দেন। তুমি এই বয়সে ভিক্ষা করতে এসো, তোমার জামাই কি করে? रुको जरा, কে আর বলবো আফা, আমার স্বামী প্রতিবন্ধী, হাত পা অচল। তা তোমার বাচ্চা কয়জন? सबर करो। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় 2 জন আর একটা পেটে। আর তোমার জামাই প্রতিবন্ধী, হাত পা অচল, কেমনে কি? শুধু হাত পায়ে অচল, মেশিন তো আর অচল না। আরে ভাই, বান্ধবী তো এখানে ঠিকই বলছে, ভাইয়ের হাত পাওয়া আসল এজন্য কামাই করে খাওয়াতে পারতো না, কিন্তু মেশিন তো সচলে আছে, এই জন্য সাল ফাল দিতে পারে। এইটাও সম্ভব? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এটা কি ধরনের পাগলামি? भाई मारो मुझे मारो। আরে ভাই, এই বান্ধবী নামক আন্টি অনেকদিন ছুটিতে ছিল, এই জন্য ফেসবুকবাসী অনেক শান্তিতে ছিল, আবার চলে এসেছে। এবার বুঝবে ফেসবুকবাসী মাসের কয়দিন যায়। এক্স যদি লাইফে ফিরে আসতে চায় তাহলে বুঝে নিও, সে যেখানে মধু খেতে গিয়েছিল সেখান থেকে পাক্কা বাস খেয়ে এসেছে। আরে বৌদি, তোমার কাছে যে পরিমাণ মধু আছে, এই মধু থেকে যদি অন্যর কাছে মধু খেতে চায়, সে তো পাক্কা বাস খাবে, কারণ তোমার কাছে যে মধু আছে 10 জনের কাছেও তা নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।